রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল আমার ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার মহাব্বতে আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, কয়বার? আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উপরে 10টি রহমত নাজিল করেন। কয়টা রহমত? 10টি রহমত নাজিল করেন। অহুত্তাত আনহু আশরু খতিয়াতিন, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। দুরূদ পাঠ করছি কয়বার? বিনিময়ে 10টি রহমত, 10টি গুনাহ, 10টি মর্যাদা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজ থেকে সামনে 5 বছর যদি আমরা কেউ হায়াত পাই বা বেঁচে থাকি, আল্লাহ যদি আমাদের হায়াত দান করে, বাদ ফজর 100 বার, বাদ এশা 100 বার দুরূদ পাঠ করলে, আমার মনে হয় টেলিস্কোপ দিয়ে গবেষণা করলে, গণনা করলে তার শরীরে কোথাও গুনাহ খুঁজে পাওয়া যাবে না। কি বিশ্বাস হয় না? একবার পড়লে যদি 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা হয়, 10টি রহমত নাজিল হয়, এই লোকটি সামনে আগামী 5 বছর হায়াত পেলে ওই 5 বছরের ভিতরে সকালবেলা 100, সন্ধ্যা ঈশার পরে 100 বার দুরূদ পাঠ করলে ওই ব্যক্তির শরীরে কোথাও গুনাহ খুঁজে পাওয়া যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর হোক, এই তামান্না, এই আকাঙ্ক্ষা কার কার আছে? একটু হাত খাড়া করে দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, বাংলাদেশ জমিয়ত মুহিব্বিনে ফুরফুরা শরীফ, বিজরা ভট্টা দরবার শরীফ, হযরতে উলামায়ে ইকরাম, জাকিরিন বৃন্দ, আজকের ইসালে সওয়াব মাহফিল, নারে তাকবীর। হুসাইন বলছেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس بيوم القيامة أكثرهم عليه الصلاة رواه الترمذي। সুনানে তিরমিজির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বসে আমার মহাব্বতে বেশি 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 করে দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি হাশরের ময়দানে আমার খুব নিকটে থাকবে। সুবহানাল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض يبلغون عن أمتي السلام رواه البيهقي। আল্লাহু আকবার বলেন। সুনানে বাইহাকির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস তিনিও বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল কিছু রিজার্ভ ফেরেশতা আছে, সম্মানী ফেরেশতা, যারা ঘুরে ঘুরে তালাশ করে বিভিন্ন স্থানে, জায়গায়, জমিতে, তারপরে পাহাড়ে, পাদদেশে, তারপরে মাহফিল ময়দানে, মসজিদে, মাদ্রাসায়, খানকায় তারা ঘুরতে থাকে, তালাশ করতে থাকে, যেখানে যে স্থানে যে জায়গায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই উম্মাত দুরূদ এবং সালাম পাঠ করে, ওই দুরূদ এবং সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দেওয়া হয়। এই জায়গাটার নাম কি? ধর্মদি। আর আমি শুনছি ধরান্দি। ধর্মদি মানে এটা মানে পোস্টার পাই নেই তো, এই জন্য। ঠিক আছে বলবো, এটা বলা যাবে, একটু পরে বলছি। ধর্মদি, এখানে বসে আপনি দুরূদ পাঠ করেছেন, আপনার দুরূদ শরীফটা ওই ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারা, এখান থেকে প্রায় 6500 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবীর রওজা শরীফে এভাবে পৌঁছে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বাংলাদেশের নগরকান্দা থানা, ফরিদপুর জেলার ধর্মদি গ্রামে বসে ঠান্ডার ভিতরে ঠান্ডাকে উপেক্ষা করে আপনার মহাব্বতে দুরূদ এবং সালাম পাঠ করেছে। সুবহানাল্লাহ। عن عمرو بن ياسر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله وكل بقبر ملكا أعطاه أسماء الخلائق فلا يصلي علي أحد إلى يوم القيامة إلا أبلغني باسمي واسم أبيه هذا فلان ابن فلان قد صلى عليك رواه البجر। الله أكبر বলেন। সুনানে বাজ্জার হাদিস, সহি সনদে হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। রাসূল আমার বলেন, পরওয়ারদিগার দু আলম আমার রওজা শরীফের পাশে
ইন্নাল্লাহ ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহু আসমাল খলায়েক। পরওয়ারদিগার দু আলম আমার রওজা শরীফের পাশে একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন উকিল হিসেবে। ওই ফেরেশতার আসমাল খলায়েক, তাম পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত লোক এসেছে আছে আসবে, সকলের সংখ্যা অনুপাতে কান দ্বারা আল্লাহ তৈরি করেছে। প্রশ্ন আসতে পারে, হুজুর একে কি করে সম্ভব, এত মানুষের কান? লোকটা ওই ফেরেশতা তো খালি ছিদ্র ছাড়া আর কোনো কিছু নাই, ঠিক কিনা? আল্লাহ পারে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মাবুদ যখন ইচ্ছে করে কোনো কিছু করার জন্যে কোন শব্দটা বলে ফায়াকুন, নতবার হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ওই ফেরেশতা আমার রওজার পাশে দাঁড়ায় আছে। এই ফেরেশতার দায়িত্ব হলো কিয়ামত পর্যন্ত যেই উম্মত আমার মহব্বতে দুরূদ এবং সালাম পাঠ করবে, ইল্লা আবলাগানি বিইসমি ওয়া ইসমি আবিহি, এভাবে বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ধর্মদি গ্রাম থেকে আব্দুল করিমের সন্তান আব্দুর রহিম আপনার মহব্বতে দুরূদ এবং সালাম পেশ করেছে। খুশি না বেজার? খুশি। রওজা শরীফে ওই ফেরেশতার যে কানটা আপনার নামে আছে ক্রিং করে বেজে উঠবে। আজকে মোবাইল এখানে আছে, এই মোবাইলটার ভিতরে আমেরিকায় যদি আপনার ছেলে থাকে, মেয়ে থাকে, ভাই থাকে, ব্রিটেন লন্ডনে থাকে, নম্বরটা যদি ঠিক থাকে আপনি টিপ দিলে ওখানে বাজবে কি বাজবে না? কথা বলেন। আপনার মোহাব্বত যদি রাসূলের সাথে ঠিক থাকে, লাইনটাও ঠিক মতো থাকে, কিরিং করে সঙ্গে সঙ্গে দুরূদের সালাম হাদিয়া রওজায় চলে যায়। সঙ্গে সঙ্গে রাহমাতের নবী আপনার সালামের জবাব পাঠিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, হুজুর কি করে সম্ভব? সালামের জবাব দিলে শুনতে পারি না কেন? শুনতে পারবেন কেমনে? কানের ভিতরে খোল পড়ে আছে, যে কি আছে? খোস পড়ে আছে, কানটা বন্ধ হয়ে গেছে। কান বন্ধ হয়ে গেছে, 24টা ঘন্টা খারাপ কথা, ফাহেসা কথা, গিবাত, শিকায়েত, গালিগাল, পরনিন্দা, প্রতিহিংসা, পরায়ণ কথাবার্তা শুনে শুনে কানটা নষ্ট হয়ে গেছে। এই কারণে আমরা শুনতে পাই না। কিন্তু যেই কানটা ক্লিয়ার আছে, কান রাসূল ইসলামের সালাম শুনতে পায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সেই রাসূলের মহব্বতে জুবান খুলে আমরা একটু দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর 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 জি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল হেসেছে। বলে মারহাবা। আর একটু জোরে বলুন। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল হেসেছে। আয় আয় কে দেখিবি নূরে দোলারা, আয় আয় কে দেখিবি নূরে দোলারা, মা আমিনার কোলে দেখো কামলি বলা। আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, সাহারার বুকে আজি ফুল হেসেছে। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল হেসেছে। আল্লাহুম্মা নূর 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 জি নূর এসেছে, নূর 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 জি নূর এসেছে,
সাহারার বুকে আজি ফুল ফুটেছে, বলে মারহাবা। আর একটু জোরে, আয় আয় কে দেখিবি নূরেরই পুতুল, আয় আয় কে দেখিবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দেখো গোলাপেরই ফুল। আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, সাহারার বুকে আজি ফুল ফুটেছে। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল ফুটেছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله جري لا إله أرجر لا إله إلا الله لا إله হুর গিলমান সারা আরো পড়েন ফেরেশতারা, হুর গিলমান সারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহামূল্য সময় অকারণে কেন যায়, মহামূল্য সময় অকারণে কেন যায়। পড়ো পড়ো সর্বদাই, পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঘড়ির কাঁটার ন্যায় পড়ো তুমি সব সময়, ঘড়ির কাঁটার ন্যায় পড়ো তুমি সব সময়, পড়ো পড়ো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোহি কডঙ্কা আলম মে बजवा दिया कमली वाले ने, तो ही कड़ंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी की पियाले कौसर के लुटेंगे मज़ाजी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली ओले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। कलेमा সঙ্গের সাথী, कलेमा गोरेर बाती, ठीक कि ना? कलेमा সঙ্গের সাথী, कलेमा गोरेर बाती। पढ़ो कलेमा दिबाराती, पढ़ो कलेमा दिबाराती। कलेमा बिना नहीं को गति, ला इलाहा इल्लल्लाह ला
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم واجب الاحترام ذو المجد والاحتشام হাজিরুন আল মুকাররম ধর্মদি যুব সমাজের উদ্যোগে সুন্নি মহাসমাবেশ ও বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লাল মিয়া মাতুব্বর সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা বলিষ্ঠ কণ্ঠস্বর সুমিষ্টভাষী ইসলামী সঙ্গীত শিল্পী তরুণ বক্তা হাফেজ মাওলানা কারি জাহিদ হুসাইন জাকির যশোরী সাহেব, আজকের মাহফিলের অন্যতম বক্তা হযরত আল্লামা হযরত মাওলানা ইউনুস আলী গুলজারি সাহেব সহ হযরতে উলামা ইকরাম তুলাবায়ে ইলম আল্লাহর প্যারা দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আম্মা জানেরা বুবু জানেরা সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে টপ টপ করে কুয়াশা পড়ছে তথাপিও আল্লাহর কিছু খাস বান্দাদেরকে আল্লাহর ভালোবাসা রাসূলের প্রেমে আসক্ত হয়ে দুনিয়ার সমস্ত চাহিদাকে দূরে ফেলে দিয়ে এই জান্নাতি মজলিস রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরার ভিতরে বসার আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র গুণ দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আফতাবে নবুয়ত, শাহান শাহ রিসালাত, সুলতান মদিনা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জিনার থেকে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আসেনি, আজও নেই, কিয়ামত পর্যন্ত আসবে না, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ওয়াজ শোনার জন্য না আমলের জন্য? কথা বলেন। শুধু আমলের জন্যই নয়, শোনারও জন্যে আমলের জন্যে। কারণ আমি অনেক সময় বলে থাকি ওয়াজ শোনা হচ্ছে বিপদ। ওয়াজ শোনা কি বিপদ? ওয়াজ শোনা কি বিপদ, আর না শোনা হচ্ছে মহাবিপদ। কথা কি বুঝতে পেরেছেন? ওয়াজ শোনা বিপদ, না শুনলে মহাবিপদ। কোনটা করবেন? কি করবেন? শুনবেন। কারণ না শুনলে কেমনে রাস্তা পার হবেন? এই রাস্তাটা অনেক কঠিন একটা রাস্তা, এই রাস্তাটা বাঁকা, কিন্তু এটাকে আপনাকে সোজা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি সোজা না করতে পারেন তাহলে আপনি বাঁকা রাস্তায় ভুল করে জাহান্নামে চলে যাবেন। যেটা আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস
ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সামনে, এই আঁকাটা মিশকাত শরীফে আছে, যারা আলেম তারা দেখবেন যে হুসাইসলাম একবার সাহাবীদের সামনে একটা লাঠি নিয়ে সামনে থেকে একটা সোজা টান দিচ্ছে, এরকম সোজা টান দিয়ে বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সুবহানাল্লাহ কোন। এই রাস্তা হচ্ছে সরল সঠিক রাস্তা, যে রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতে চলে যাবে। এর পাশে আর একটা বাঁকা রাস্তা আঁকলেন, একে বললেন এই রাস্তাটা হচ্ছে বক্র মাকদুব পথভ্রষ্টদের রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটলে তুমি জাহান্নামে চলে যাবে। এখন আমরা কোন রাস্তা দিয়ে হাঁটবো? কথা বলেন। সোজা রাস্তা। ওয়াজ খুবই সংক্ষেপ, দুটি ওয়াজ বলবো। কয়টা? দুইটা। এক নম্বর ওয়াজ হচ্ছে গুনাহের কাজ যত ছোট হোক করব না, গুনাহের কাজ যত ছোট হোক করব না, আর নেকির কাজ যত ছোট হোক ছাড়বো না। হয়ে গেছে না ওয়াজ? কথা কয় না। আপনি যদি বলি মাগরিব থেকে এই পর্যন্ত যে আলোচনাগুলো আপনার কাছে করা হয়েছে, কয়টা ওয়াজ আপনার মনে আছে? অথবা আমার আগে যিনি কথা বললেন তিনি শুরু কি দিয়ে করলেন, শেষ কি দিয়ে করলেন? আমার মনে হয় অনেকে বলতে পারবে না। অথবা যিনি যশোরী হুজুর কথা শুরু করেছেন কি দিয়ে, শেষ করেছেন কি দিয়ে, তা অনেকের মনে নাই। কারণ যশোরী হুজুর যখন কথা বলছেন আমি শুনতেছিলাম, উনি ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই আয়াতটা দিয়ে শুরু করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা এখানে বসে শোনেন নাই? শুনেছেন কিন্তু মনে নাই। আমি ওখানে বসে শুনেছি, মনে আছে। কি বলেন, ঠিক না? এরপরে আলোচনার ভিতরে ঢুকতে ঢুকতে মায়ের আলোচনায় চলে গেলেন। কি বলেন, ঠিক না? এরপরে একটা আয়াত বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূল লাওয়াজিদুল্লাহ তাওয়াবার রহিমা, মনে আছে? হ্যাঁ, ওয়াজ বসে আছেন এখানে, আপনার মনে নেই, কিন্তু আমি দূরে বসে সব শুনেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওয়াজ মনে রাখা কঠিন। যতই বলি, এই যে আমি এ ফাঁকে ইনুজ চাচা শুরু করছেন কি দেয়া, আওয়াজ পাইনি, বুঝতেও পারিনি, আমি ভিতরে ছিলাম, কিন্তু ওইখানে ওয়াজ ঠিকই শুনেছি। এখন কথা হলো, আমরা এখানে যারা আছি ওয়াজ শুনতে আসছি, কিন্তু মনটা অনেকের বাহিরে আছে। কখন যাব, কখন তোবারক দিবে, কখন খাবো, কখন ঘুমাবো, অথবা কখন চায়ের দোকানে যাব, বিড়ি টিড়ি একটা টান দিব, এই পেরেশানি অনেকের ভিতরে আছে। কি ভুল বললাম? খালি বসে আছি, দেখি প্রধান অতিথি কখন আসে, কি বলে আর কি নিয়ে বাড়ি যাওয়া যায়। আসে না কেন, মোনাজাত দেয় না কেন? এখন ওয়াজটা বড় কঠিন হয়ে যাচ্ছে, যে এখনই মোনাজাত দিলেই ভালো। যেভাবে শীত কুয়াশা পড়ছে, টপটা ভিজে যাচ্ছে, শুধু ছাড়ে না কেন? কি বলেন, ঠিক না? এই জন্য ওয়াজ ঢুকতেছে না। ওয়াজ দুটি। কয়টি? কথা বলেন। এই দুটি ওয়াজ বাড়িতে নিতে হবে, আমল করে করে কবরে কবরে পড়ে জান্নাতে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হচ্ছে গুনাহের কাজ যত ছোট হোক করব না। দুই নম্বর ওয়াজ হচ্ছে নেকির কাজ যত ছোট হোক ছাড়ব না। একটা হলো করব না, আর একটা হলো ছাড়ব না। এটা আমার কথা না বাবা, আমার এটা না, এটা আল্লাহ বলছেন। কে? বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার। সূরা জিলজালের ভিতরে শেষের দিকে আমার মাবুদ বললেন, দুনিয়ার মানুষ যাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি নেক আমল করে, ভালো কাজ করে, এর প্রতিদান পরওয়ারদিগার দু আলম ময়দানে মাশরে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি যারা পরিমাণ কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, পরওয়ারদিগার দু আলম ময়দানে মাশরে তার শাস্তি দিবে। বলেন না নাউজুবিল্লাহ। আয়াতটি নাজিল হয়ে গেল এমন সময়, যে সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ 5 জন সাহাবী আমার নবীর সামনে একত্রে খাওয়া দাওয়া করতেছিলেন। সুবহানাল্লাহ। খানা খাচ্ছিলেন আবু বকর, খানা খাচ্ছিল ওমর, অন্য কোন সাহাবী 5 জন, হুজুর নিয়ে 6 জন ব্যক্তি এক জায়গায় বসে খাচ্ছিলেন। ইন দি মিন টাইম রাসূল আমার তেলাওয়াত করলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সকলে তাকায় আছে, কি করবে? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া বন্ধ হয়ে গেল। 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছিল, খানার প্লেট ভরে যায়। আবার রাসূল ডাক দিয়ে বলে, মা ইউবকুকা ইয়া আবু বকর ওমর, হে আবু বকর ওমর, আপনি কেন কাঁদেন? কিসের জন্যে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জহুরটা ছিল এরকম এত বেশি, কান্নার কারণে থরথর থরথর করে শরীরটা কাঁপা শুরু করে দিল। ওমর এমন ভাবে কাঁদতেছিলেন, সিংহ পুরুষ। যে ওমর যে রাস্তা দিয়ে হেঁটেছে ওই রাস্তায় কিয়ামত পর্যন্ত ইবলিস হাঁটবে না। যার পাওয়ারটা এত বেশি, এত শক্তি, কঠোর শক্ত একজন মানুষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়াতটা শোনার সাথে সাথে কান্নাটা এত বেড়ে গেল, কথা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। আবার রাসূল ডাক দিয়ে, ও বকর কেন কাঁদো? কিসের জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আয়াতটি তেলাওয়াত করলেন নবী, আয়াতটার ওজনটা এত বেশি, পাওয়ার বেশি। হুজুর গিয়ে আমার খাওয়া বন্ধ করে আবু বকরকে কাঁদিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর এমন কি জিনিস তুমি পাইলা যে তুমি কাঁদতেছিলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন যাররা পরিমাণ যদি কোনো ব্যক্তি নেক আমল করে ময়দানে মাশরে তার প্রতিদান বা যাজা পাওয়া যাবে, এটা খুশির সংবাদ আল্লাহর নবী। পরক্ষণে আপনি বললেন যাররা পরিমাণ যদি বদ আমলের শাস্তি পেতে হয়, আমি আবু বকরের অবস্থা কি হবে? আমি গুনাহগার আবু বকর আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব কিভাবে দিতে পারবো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাহ। আবু বকর গুনার পিছনে যখন তুমি নেকি ছেড়ে দিবে আবু বকর, সঙ্গে সঙ্গে গুনাহটা বন্ধ হয়ে যাবে। তিনি ছিলেন আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবী যার সম্পর্কে আমার রাসূল বললেন জান্নাতি জান্নাতি জান্নাতি। এই জান্নাতের 10 জন সাহাবীদের সর্বপ্রথম ছিলেন আমার আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা যাদের সুসংবাদ আল্লাহর নবী দুনিয়ায় থাকতে দিয়েছেন, সেই 10 জনের সিরিয়ালের প্রথম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ভয়ে কাঁদতেছেন আর আপনি আমি হাসি। আফামিন হাযাল হাদিসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবগুন ওয়া আনতুম সামিদুন। আল্লাহ বলতেছেন তুমি কাঁদা বন্ধ করে হাসতেছো, হাসো। কিভাবে হাসো? ফালিয়াযহাকু ক্বালিলাও ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলছেন বান্দারে, ও আমার বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। রাসূল বলেন এবকু ফাইল্লাম তাস্তাতি ফাতাওয়াকু। বান্দা কান্দো কান্দো কান্দো, কাঁদতে যদি না পারো কান্নার মতো মুখটা বাঁকা করো, পরওয়ারদিগার দু আলম কান্না হিসেবে কবুল করে দিবে। বন্ধুরে বস্তা ভরে কান্নার কোনো প্রয়োজন নাই। কতটুকু কান্নার দরকার হাদিসে সাক্ষী দেয়, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়া ইন কানা মিসলা রাসিল জুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইয়্যান মিন হারি ওয়াজহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন মুমিন, যখন কোন মুমিন ইমানদার বান্দা আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, কান্নার জন্য মুখটা ভান করে বাঁকা করে, শক্ত হৃদয়, কঠোর হৃদয়, পাথর হৃদয় থেকে পানি মোটে বের হয় না। কান্নার জন্য অন্তরটা যখন বাঁকা করে, ভীত সন্ত্রস্ত অবস্থায় কাজুবাজু যখন হয়ে যায়, কান্নার জন্য ইনকানা মিসলা রাসিজ জুবাবি মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে মাছির মাথা পরিমাণ চোখের কোনা দিয়ে যদি একটু পানি বের হয়ে যায়, সুম্মা ইউসিবু শাইয়্যাম মিন হারি ওয়াজহি, লোকটা অনুভব করে চোখের পানি দ্বারা পানি বের হয়েছে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, পরওয়ারদিগার আলম এতটুকু কান্নার বিনিময়ে জাহান্নাম হারাম করে দিবে। আল্লাহু আকবার। বন্ধুরে, কাঁদতে জানি না, কান্নার চেষ্টাও করি না, দুনিয়ায় বসে বসে শুধু হাসাহাসি করি, ফালাফালি করি। এই কান্না কেন তুমি কাঁদবে না? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন পাথর এবং মানুষ হবে। উইদ্দাত লিল কাফিরিন, কত না ভয়ঙ্কর কাফেরদের এই জাহান্নাম, এত ভয়ঙ্কর, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে রওনা করলেন, প্রতিমধ্যে গিয়ে দেখে কান্নার একটা আওয়াজ বের হয়। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। জলিল কদর নবী, মুকাম্মাল নবী, সিরিয়ালে যার নাম অনেকবার কোরআনে এসেছে, 160-এর অধিক বার মুসা কালিমুল্লাহর নাম কোরআনে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই মুসা কালিমুল্লাহ যাচ্ছিলেন আল্লাহর সাথে কথা বলতে। কোন জায়গায়? কোথায় যাবে? তুর পাহাড়। ওয়াজ বুঝতেছেন তো? তুর পাহাড় ছাড়া মুসা কথা বলতে পারতেন না, ওটা তার স্টেশন ছিল। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, শুনে রাখো, পৃথিবীর মানুষ মোবাইলের একটা বাটন এখন হাতে নিলে কত সহজ হয়ে গেছে। 20 বছর আগে, 30 বছর আগে সম্পর্কে কোনো আইডিয়াই মানুষের ছিল না, ঠিক কিনা বলেন? মোবাইল কি জিনিস তা কেউ জানতো না। আবার এখনো মনে আছে 1999 সালে সর্বপ্রথম আমি সারসিনায় যখন যাচ্ছিলাম, আপনার সারসিনায় যাওয়ার আগে দুটি নদী পার হতে হতো। এই দুটি নদী, একটার নাম হচ্ছে দোয়ারিকা, আর একটার নাম শিকারপুর। শিকারপুর ফেরিতে যখন উঠলাম, তখন দেখি একটা লোক হাতের মুঠির ভিতরে কি জন্য নিয়ে একা একা কথা বলতেছে। 99 সালে সর্বপ্রথম যখন দেখি, আপনারা দেখছেন কিনা আগে জানি না, তো কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, ভাইজান এটা কি? তা বললো এটা মোবাইল। এ কয়েক মিনিট লাগলো মুখস্থ করতে, মোবাইল কি বলেন, ঠিক না? জিজ্ঞেস করলাম এর ভিতরে কি আছে? একটা সিম আছে। সিমটার দাম কত? বললো 55,000 টাকা। কয় টাকা? সিমটার দাম কত? মোবাইলটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। এতটুকু একটা মোবাইল, একটা অ্যান্টিনার মতো মাথায় আছে, গোল। কিন্তু এর আগে কি আমরা জানতাম? মোবাইল আবিষ্কারের ইতিহাস বলার সময় নেই, ভালো একটা ইতিহাস আছে, বলবো? একটু পরে বলি। মুসা কালিমুল্লাহ রওনা দিলেন। হঠাৎ করে বাচ্চা যেরকম মাকে না পেলে দুঃখে দুঃখে কাঁদে, কান্নার আওয়াজ বের হয়। মুসা দাঁড়িয়ে গেলেন, খামোশ হয়ে গেলেন। ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পেছনে তাকান, কাউকে তিনি দেখতে পান না। কিন্তু কান্নার আওয়াজ, একটা বাচ্চা মা হারিয়ে ফেললে যেরকম কান্দে, সেরকম কান্নার আওয়াজ বের হয়। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ চতুর্দিকে তাকিয়ে বললে, মা ইউবকি, কে কাঁদো কিসের জন্যে? হঠাৎ করে তাকিয়ে দেখে যেখানে তিনি দাঁড়ানো আছেন, ওই পাহাড়ের কোণা থেকে একটা পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হয়। জোরে হবে না? তুমি তো কাঁদো না বন্ধু, কান্নার সময় তোমার নাই।
দুনিয়ার গল্প আলা গল্প ফালা গল্প করে সময়টা পার করো, চিন্তা করো আরো সময় আছে, তারপরে নামাজে যাব, তারপরে রোজা করব, তারপরে হজ করব, তারপর করতে করতে কবরে চলে যায়, নামাজও পারে না, হজ করে না, যাকাত দেওয়ার তার সময় থাকে না। অথচ আমার আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আমার মাবুদ বলে ব্যয় করো, ব্যয় করো, ব্যয় করে আসো। আমি যে রিজিক আমি তোমাকে আল্লাহ দিয়েছি সেখান থেকে সঞ্চয় না করে ব্যয় করো, ব্যয় করো সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত তোমার জীবন থাকে। মৃত্যু ঘনে আসার সময় তুমি দেখবে ব্যয় করার সময় আর পাও নাই, তখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ রে আমার একটু ছাড়েন, এবার আমি ওলি হব, দান করতে করতে মোকাম্মাল হব, সরে বান্দা হব। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ এক সেকেন্ড তোমার জন্য সময় বাড়িয়ে দিবে না। কি বলেন দিবে? বন্ধুরে চিন্তা করে আর কয়দিন পরে হজে যাই, ব্যবসা বাণিজ্যটা আর একটু ভালো হোক। আগামী বছর এবার 5 লাখ লাভ হয়েছে, আগামী বছর আরো 7 লাখ লাভ হবে, তারপরে বছর 9 লাখ হবে, 2 লাখ করে করে বাড়বে, তারপরে সে হজে যাবে। 9 লাখ হয়ে যাওয়ার পরে চিন্তা করে এত লাভ যখন, তাহলে আর একটু লাভ হোক, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হিরসু আলাল মাল আল হিরসু আলাল আমর। দুটি জিনিস মানুষের লিপ্সা মৃত্যুর এক পর্যন্ত থাকে, একটা হলো বেঁচে থাকার লিপ্সা, আর একটা হচ্ছে সম্পদের লিপ্সা। ভ্যান চালায় রাস্তা দিয়ে হাঁটে, মসজিদে ইমাম সাহেব জানালার একটা পর্দা কেনার জন্য হাত পেতেছে, মুসল্লিদের সামনে বলে 50 টাকা লাগবে, কে আছে শরীক থাকেন, পকেট থেকে 4 আনা 8 আনা 1 টাকা করে বের করে, চিন্তা করে এই টাকা দিয়ে যে ব্যক্তি গরিব সে পাশে দাঁড়ায় বলে আল্লাহ তো আমার সামর্থ্য দেয় না, হুজুর 10 টাকার একটা নোট বের করে হুজুর 10 টাকা আছে আপনি নিয়ে নেন, বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যাঞ্চলক ব্যক্তি বীর করে রাস্তা দিয়ে বের হয় আর হাঁটে আর বলে আল্লাহ যদি তৌফিক দিত এরকম 1 টাকা 10টা পর্দা আমি কিনে দিতাম, অন্তরে বাধা লাগতো না। কিন্তু আপনি তো জানেন না, ওই ভ্যানওয়ালা যখন 50 টাকা 100 টাকা করে গোছায়া মোটামুটি একটা পর্যায়ে টাকা যখন তার হয়ে যায়, তখন চিন্তা করে 500 টাকা হয়েছে, এর থেকে 10 টাকা ভাঙি কি করে। বুঝেন নেই? টাকা জমা হয়ে গেলে ভাঙতে মনে চায় না। 500 টাকা খুচরা কইরা ভিক্ষুকরে টাকা দিছে এরকম লোকের সংখ্যা কম, আর দিয়ে থাকেন তাহলে আপনি কোন ইমানদার। 500 টাকা খুচরো করে ভিক্ষুকরে 10 টাকা দিয়েছে এরকম লোকের সংখ্যা খুব কম, এটা আমি সহকারে। এমন না বলেন যে হুজুর আপনি কি আছেন, কথা কি বোঝেন? কারণ 500 টাকা ভাঙটা ভিক্ষুক কি বলে ভাঙটা নাই, ওই বেচারা যাবে কার কাছে? যে কয় ভাঙটা নাই ওই বেচারা কার কাছে যাবে আমার বলেন তো? আরেকজনের কাছে সে 100 টাকা নোট বের করে ভাঙটা নাই, কি ভুল বলতেছি নাকি? আমি কিন্তু মানে আমার বাস্তবতা জীবনের থেকে কথা বলছি, এগুলো সব দেখা। আর যদিও দেয় দেখবেন সবচেয়ে 22 যে টাকাটা একেবারে ছিঁড়া ও আর কোনো কাজে লাগবে না, সেটা মোড়ে ভিক্ষুকের হাতে দেয়। নাহলে মসজিদে খতিব তো আমি ছিলাম ঢাকা মোহাম্মদপুরে, বিজলি মহল্লা মসজিদের খতিব ছিলাম বহু বছর, কথা বলছেন? এখন তো ডাইন পাও ভেঙে গেছে দেখে বাড়ি এসে হাজির হয়েছি। 23 বছরই গ্রামের বাইরে, এই জন্য এলাকার লোক আমার এই এলাকায় অনেক চেনে না। আমি এদিকে জীবনে প্রথম আসছি, আশপাশে প্রোগ্রাম করছি, ওই মেহমানের মতো আসতাম, রাত্রে আম্মাকে একটু এক নজর দেখে আব্বাকে দেখে আবার ঢাকায়, কথা বুঝছেন? এই জন্য এই এলাকার নামই আমি জানি না। এটা অবশ্য আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, মানে আমি আসিনি কখনো এখানে। সর্বোচ্চ সদ হলো চান্দেরহাট পর্যন্ত আসছি, চাঁদহাট। আবার এই যে
25 তারিখও প্রোগ্রাম মনে হয় 5 তারিখে বোধ হয় আছে। তা ধাডামি গুনাহগার আব্বাজানও থাকবেন, আসবেন যদি সুস্থ থাকে। এমনি আশপাশে ফরিদপুরেও করেন, এই বানেশ্বরী, তারপরে আশপাশে যা আছে এদিকে গেছি, কিন্তু আপনাদের এদিকে আসা হয়নি। কথা বুঝছেন? এই জন্য কেন বলছে মসজিদের ইমাম তো এগুলো ভালো বুঝি। হাজার হাজার টাকা শেষমেশ তাজকে দেখি যে কোনোটার অর্ধেক নাই, কোনটার মাথা নাই, কোনটা পুরান, কোনটা 22টা, সব সিরিয়ালে দিয়ে চলে গেছে মসজিদে। পরে ওই টাকাটা কি করবে ইমাম সাহেব, বা কি করবে মুয়াজ্জিন, বা কি করবে? কথা বুঝতে পারছেন? প্রত্যেক জুমায় আপনাদের দোয়া, আল্লাহ শুকুর, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামতের শুকুর আদায়, কান ধরে বলি, ফকর নয়। আমার জুমায় মুসল্লি 2500-এর উপরে মুসল্লি হয়েছে। আসেন এই জায়গায়? হ্যাঁ, আমার বারান্দার মুসল্লিরা এখানে যারা বসা আছে নেন। এ কথা কেন বললাম? দিনের পথে আমাদের হাত খুব কম, এটা আমরা দিতে চাচ্ছি না। এর কারণ হলো আল হিরসু আলাল মাল, আল হিরসু আলাল আমর। রাসূল সাল্লাল্লাহু বলছেন, দুটি লিপ্সা। একজন ব্যক্তির পাহাড় পরিমাণ টাকা আছে, ওই ব্যক্তি চিন্তা করে আর এক পাহাড় যদি আমার হতো। দেখবেন একজন ব্যক্তি সোনে ঘর ছিল, সে আস্তে আস্তে করে টিন দিয়েছে, তার ভিতরে তামান্না থেকে বিল্ডিং দিবে। একটা হয়ে গেছে, সবাই নিয়ে থাকতে পারে, পরিকল্পনা সাজায়। আর একটা করতে পারলে বাচ্চারা সুন্দরভাবে থাকতে পারবে। কি মিলাবেন আমার কথায়? ভুল হলে রিটার্ন দিবেন যে হুজুর না, ভুল বলে ফেলছেন আপনি, কোনো সমস্যা নেই, কারণ আমি এত বড় জ্ঞানী না। কি বলছে? একটা বিল্ডিং হয়েছে, আর একটা ওই নিশাই থাকতে থাকে। এটা আপনার না, এটা রাসূল বলে গিয়েছেন। তা না হলে যে ভ্যান চালাচ্ছে ব্যক্তি, দিন আনে দিন খায়, 500 টাকা ইনকাম করে, তার থেকে তার 100 টাকা দিতে বাধে না। ধরু কালকে প্যান্ডেল পড়লে তো আবার 500 টাকা পেয়ে যাবে। কি বলেন, ঠিক না? ওই চিন্তা করে ওই বড় লোক এত টাকা পয়সার মালিক, মনে হয় গেলি বোধ হয় গেউড়ে বেড়ে সব দিয়ে দিবে। যাওয়ার পরে দেখবেন মানি ব্যাগের থেকে টাকা বের কইরা ঘন্টি দলতে ডইলা দেয় 2 নোট চলে যায় কিনা, তার ভিতর থেকে একটা কোনো রকম কষ্ট থেকে বের করে তারপরে দেয়। কয় টাকা? 5 টাকার একটা নোট, সর্বোচ্চ 10 টাকার একটা নোট। কারণ মালের প্রতি তার মায়া এত বেশি যে এটা যে রেখে গেলে মরে গেলে কিছুই যাবে না, এটা তার ব্রেনে নাই। কি বলেন, ঠিক না? রাসূল ইসলাম বলছেন, সাহাবীরা বলে আমার বাড়ি, আমার ঘর, আমার ধন, আমার সম্পদ, আমার বাবা, আমার মা, আমার বাড়ি, আমার সব জমি জমা, আমার যে বলে, আমার কি? না না, আমার 3টে জিনিস। কয়টা? মনে রাখবেন, কয়টা? 3টে। আমার যে বলে, মাত্র 3টে জিনিস আমার। 1 নম্বর হচ্ছে যে জিনিসটা আমি খেয়ে ফেলতে পেরেছি, এটা আমার। 2 নম্বর হচ্ছে যেই কাপড়টা পরিধান করে ছিঁড়ে ফেলতে পেরেছি, এটা আমার। 3 নম্বর হচ্ছে যেই দানটা আপনি রিক্ত হস্তে আল্লাহকে পাওয়ার জন্য করে গিয়েছেন, ওইটা আপনার। বাকি সব এটা আপনার নয়। কথা বুঝতে পেরেছেন? মায়া করে কি হবে? আচ্ছা বলুন তো, অনেক সময় উপমা দেই, একজন বড়লোক ব্যক্তি, তার 10 তলা বিল্ডিং আছে, কবরটা তার 10 তলা হয় কেন হবে না? উনি 10 তলা বিল্ডিং এর মালিক, কবরটা এরকম 10 তলা দিবেন, উপরে নিচে সামনে উঠপাট নাম্বার থাকবে কেন? একটু যদি খুব কুদি মারলেন, একেবারে হাড্ডি ভাঙ্গে একেবারে চৌচির করে ফেলবেন, মারির ঠেলায় অস্থির, হ্যাঁ, ভেঙে ফেলার জন্য কত পাগল হয়ে গেলেন, চোখ বন্ধ হয়ে গেল, 4 হাত পা ধইরা। ওই যারে ভাঙতে চাইলেন তার কবরটাও 1 তলা, আর যে ভাঙতে চেয়েছে তার কবরটাও 1 তলা। কি হলো? একটু আগে 1 বিঘা জমির জন্য ভাইয়ের শত্রুটা কিভাবে হচ্ছে, যে 1 বিঘা জমি ভুলে হোক যেভাবে হোক কাগজে উঠে গেছে ছোট ভাইয়ের নামে। বড় ভাই দাঁড়ায় বলে, বাবারে কয়টা কাশের সিরাপ এনে দিছিল, বিধায় গোপনে তোমার নামে 1 বিঘার জায়গা বেশি দিয়ে গেছে না? তো দাঁড়াও, আজ থেকে তোমার সাথে আমার দোস্তি তো নাই। এমন যুদ্ধ হবে, তুমি আমার চেহারা দেখবে না, আমি তোমার চেহারা দেখব না, আমি মরলে আমার জানাজায় আসবে না। কি সুন্দর কথা না? কি এরম হয় না? আসে না? আপনার দিল না থাকলে ভালো কথা, আপনার ভালো মানুষ। কি করলেন আপনি 1 বিঘার জায়গার জন্য? কি করলেন? আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে দিলেন, একদম কেটাপ করে দিলেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, দুনিয়ার ভালো সব কাজ করুক, জান্নাতে যাবে না।
হারাম তার জন্য জান্নাতে যাওয়া। এই জন্য বলছে হুজুর কি যে কন, আমি হ্যাঁ এটাই সত্য, এটাই বাস্তব। আপনি নামাজ পড়ে আসছেন, ভালো কথা, ভাইকে সালাম দেন না, দেখলে সালাম দেন না, তাকান না, এই নামাজে কি হবে আপনার, কি হবে আমার বলেন? এই যুদ্ধটা দুনিয়ায়, মরে যাওয়ার পরে আপনিও যে বিছনায়, আপনার ভাইও সে একই বিছনায়। কি বন্ধু ভুল বলছি? হ্যাঁ, আমাদের ভিতরে আত্মীয়তার সম্পর্কটা এখন এরকম হয়েছে বিনিময়। বিনিময়টা কি জানেন? লাইসাল ওয়াসিল বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিয়াত রাহমু ওয়াসালাহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিনিময়টা কিরকম? ও যদি আমাকে এক রান দেয়, আমি চিন্তা করি না দিলে তো প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, যাও ওকে একখান রান দিয়ে আসো। হ্যাঁ ছেড়ে দেবো এখনই। ভাই কথা বলবো আর একটু, আমি কিন্তু কিছুই বলতে পারিনি এখন পর্যন্ত। কি বলবো? তাবারক নিয়ে আসেন, আমরা ঘিরান পাইতে থাকি, কারণ ঘিরানো অদ্য ভোজনম, কারণ ঘিরানটা ভিতরে ঢুকতে থাকুক আর ওয়াজ শুনতে থাকি কয়েক মিনিট। ছাড়েন, এই পাশে রাখেন, কিছু কথা বলছি যখন, আর কবে আসতে পারি না পারি বলা তো যায় না। লাইসাল ওয়াসিল বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিয়াত রাহমাহু ওয়াসালাহা। রাসূল আমার বলে দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক এখন বিনিময় হয়। যদি সে আমাকে টেলিফোন করে আমি করি, সে আমার খোঁজ নেয় আমি করি, আমি খোঁজ নেই। তার কুরবানির সময় একটা রান দিলে, আমি না দিলে প্রেস্টিজ হ্যাম্পার হবে, আমি একখান দিয়ে আসি। এটা আমরা করি, এটা আমিও করি। এটার নাম আত্মীয়তা নয়। আত্মীয়তা হচ্ছে যে আমার কোনোদিন খবর নেয় না, কোনোদিন খোঁজ খবরি নেয়, কোনো টেলিফোন নাই, তার বাড়িতে যেয়ে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন, আমি না। মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকি ওয়া ইনসাউ ফি ইয়াসারি ফালিয়াসিল রাহমাহু। আল্লাহু আকবার বলেন। রাসূল আমার বলেন, দুনিয়ার উম্মত শোনো, কোন ব্যক্তি যদি চায় তার হায়াত বেড়ে যাক এবং রিজিক বেড়ে যাক, যদি কোনো ব্যক্তি তামান্না করে তার হায়াত বাড়ুক এবং অর্থ বেড়ে যাক, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش تقول ما وصلني وصله الله ومن قطعني قطعه الله। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা থেকে হাদিস, রাসূল আমার বলেন আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে। কির সাথে? তাকুলু, এই তাকুলুর ফাইল হচ্ছে আরশ। আরশ বলছে মা ওয়াসালানি ওয়াসালুহুল্লাহ, যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক ধরে রাখবে সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখলো। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। হক দেওয়ার ক্ষেত্রে বন্ধু, বোনের হকটাই মানুষ মারে বেশি। কার হক? বোনের হক। এটা তো ফরায়েজ সূত্রে সে পাবে, তার অধিকার। এটা ভিক্ষা না যে ভিক্ষুকের মতো আসছে বিপদে পড়ে, ভাই আমার ওই জায়গাটা বিক্রি করে দাও না, টাকাটা দিয়ে দাও। আপনি চিন্তা করেন, এই যে না নিলে তোমার হইল না, কে এইটুক না নিলে কি তোর হয় না? সে তো অভাবে পড়ে গেছে। আপনি যদি নিজে বাবার ভিটায় থেকে তার বাবার সম্পত্তি ভোগ করতে পারেন, তাহলে মেয়েটার অপরাধটা কোথায়? কি ভাই ভুল বলেছি? এটা তার প্রাপ্য না, এটা বুঝিয়ে দিতে হবে। আর যদি কোনো কায়দা করে নিয়েই নেয়, বেচা কেনা কমপ্লিট হওয়ার পরে বলে এসেছো ঠিক আছে আজকের মতোই, এ রাস্তার ভুলে কখনো এসো না, বলে না, এই কাজটা করো না। কেন ভাই? তার হক। আপনি কেমনে পারলেন পরের হকটা নিজে গলগল গ্রহণ করতে? নিজে খাইতে কেমনে পারছেন? পারবেন হাসরের ময়দানে এগুলো দিয়ে দিতে? কথা বলেন বন্ধুরে আমার। কোনো কামড়া কামড়ি নাই, কোনো দলাদলি নাই, লাফালাফি নাই। একবার দেখি এক বন্ধু মিথ্যা মামলা দিয়ে সে বুক বড়ে ডলা দিয়ে কয় দিয়েছি কাম দিয়া।
আমি জিজ্ঞাসা করলাম কি কাম দিছেন? কয় হুজুর জমিটা আমার না, একটু এখানে তালাশি করছি, সন্দেহ লাগছে এটা আমার পৈতৃক সম্পত্তি হতেও পারে, এই জন্য আমি কেস করে আইছি। নাউজুবিল্লাহ বলবেন না? সে নিশ্চিত জানে এটা তার না, হয়রানি করার জন্য কেস করে দিয়ে আসছে। আছে নাকি দুই একদিন এরকম? ও তাহলে তো বিপদ সব জায়গায় আছে। আলহামদুলিল্লাহ কন, এটা বিশাল নিয়ামত। ফেতনা কাকে বলে? নিজে তো জানে যে এইটা তার না, তারপরে কেস করে দিয়ে আসে মানুষকে হয়রানি করার জন্য। বন্ধু আপনি যে এত বোঝা বাঁধতেছেন, নিতে পারবেন তো? কথা কয় না। এই যে বোঝা যে বাঁধলেন, বড় বড় এত বড় বোঝা, এই বোঝাগুলো নিতে পারবেন সাথে? তাহলে কি হলো? আজকে যে আসার সময় কে যেন আমার বলছে যে হুজুর রাজনীতি কথা বলেন। আমি রাজনীতি কথা বলি না, জানি না তার কি বলবো, কিন্তু একটা বিষয় আমার ব্রেনে আসছে, আপনারা দেখছেন কিনা জানি না। এদেশে এখন আর আওয়ামী লীগ নাই, একটাও নাই। এই অঞ্চলের কোন আওয়ামী লীগই নাই। হায় হায়, যে ফালাফালি একেবারে জয় বাংলার গান গেয়ে অস্থির করে ফেললো, এখন একটা আওয়ামী লীগ খুঁজে পেনে, সব বিএনপি। কি আপনি জিজ্ঞাসা কিনা জানি না। আমার এখানে এরকম হাত তুলে দোয়া করতে, আমি আমার আজকের থেকে সব আমি ছেড়ে দিলাম, কোনো নেতৃত্ব নাই, ভিডিও দেখতেছি আর হাসতেছি। এই লোকগুলা কয়দিন আগে বিএনপি করার কারণে খালেদা জিয়া, জিয়ার রহমান, তারেক রহমানকে 1 নম্বর আসামি দিয়ে যারা তাকে ধাওয়াইয়া জেলে নিছে, তারা এখন বলতেছে যে আমরা আওয়ামী লীগ আর করি না, আমরা বাপ দাদা কেউ করবে না, মাফ করে দেন। এটা কেন বলছি জানেন? আপনার ব্যক্তি চাহিদা অনুযায়ী আপনি কাউকে সাপোর্ট করতেই পারেন, এটা স্বাভাবিক। কি বলেন, ঠিক না? তা মারলেন কেন? মারছেন ক্ষমতা চলে যাওয়ার পর এখন আপনি ছাড়লেন কেন? তাহলে কি হলো? আমার ভাই, আমার ভাতিজা, আমার চাচা, আমার পড়শি, সে আমার, অথচ দল করার কারণে তার আপনি সই দেখতে পারেন না, তার পিছনে লেগে আসেন। কারণটা কি বন্ধু? এই ভুল থেকে চলে আসেন না, ফিরে আসেন, তাহলেই সহজ হবে। আর ফিরে আসার জন্য আপনাকে মসজিদে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ মসজিদে যখন বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়ায়, এই কাদের সাথে কে দাঁড়ানো তাকে আপনি চেনেন না, এই কাদের সাথে কে দাঁড়ানো তাকেও আপনি চেনেন না, কিন্তু দাঁড়িয়ে গেলেন, সে আপনার সাথে এমন ভাবে লাগলো কোনোদিন লাগার আর সম্ভাবনা নেই। পাশে দাঁড়িয়ে আছেন, আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। তুমি কি জানো রুহামাউ বাইনাকুম? আল্লাহু আকবার বলেন। তুমি কি জানো কে তোমার পাশে? এই লোকটা কে? ব্লাড কানেকশন নেই, কোনো যোগাযোগ নেই, বংশ নাই, বালি নাই, চিনি না, চেহারা নাই, কোনো কিছু নাই, ধনী নাই, গরিব নাই, ছোট নাই, বড় নাই, পাশের সাথে কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা কুল্লুল মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ বলছেন তোমরা একে অপরের ভাই হয়ে যাও। আরো জোরে বলেন। যেই আল্লাহ আপনাকে শিক্ষা দিলেন নামাজে দাঁড়াইয়া ভাই ভাই হয়ে যাওয়ার জন্য, নামাজ থেকে বের হয়ে আপনি আবার সেই ভাইয়ের পিছনে কাতরা কি করে ধরলেন? কেমনে আপনি মারলেন? কেমনে আপনি কেস করলেন? কেমনে তার সাথে খারাপ ব্যবহার করলেন? যে আল্লাহ আপনাকে শিক্ষা দিল। কি কষ্ট হচ্ছে? মিলান। আল্লাহ শিক্ষা দিয়েছেন নামাজে যখন দাঁড়াবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহু আকবার বলেন। যদি নামাজ আপনাকে ফিরাতে না পারে, তাহলে বুঝতে হবে আপনার নামাজ কবুল হয় নাই। ওই নামাজ যেই নামাজ আপনাকে চুরি বন্ধ করাবে, ওই নামাজ যেই নামাজ আপনাকে ওজনে কম দেওয়া ঠেকাবে, ওই নামাজ যেই নামাজ আপনাকে পরের সম্পদ হরণ করা থেকে বাধা সৃষ্টি করবে, যদি তা না হয় শুধু যাওয়া আর আসা, শুধু যাওয়া আসা। কি করেছি বন্ধু? এখানে আমি তো অনেক মুরব্বী দেখতেছি, আমাদের গ্রামে মুরব্বী হারা হয়ে গেছে, আমরা কোনো মুরব্বীই নাই, এখন আমরাই মুরব্বীর কাতারে চলে আসছি। এই বয়সগুলো তাকিয়ে দেখেন, কত বয়স হয়ে গেছে, নামাজ ঠিকই পড়তেছে, কতটুকু পরিবর্তন হতে পেরেছি বন্ধু? কি করতে পেরেছি আমরা? একবার হিসাব করে দেখেন না, কতটুক হয়েছে আমাদের, একটু খেয়াল করেন, দেখবেন জিরো পর্যায়ে আছে এখনো। তাহলে বোঝা গেল নামাজে যাচ্ছি,
আল্লাহকে হাজিরে দেওয়ার জন্য ঠিকই, কিন্তু মনের পরিবর্তন এখনো আমাদের হয় নাই। কি করতে হবে? বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে, সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে, মুখ থেকে খারাপ কথাগুলো বন্ধ করে দিতে হবে। তাহলে আপনি মনে করবেন আস্তে 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 করে দিলটা পরিষ্কার হবে। জিকির করতে 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 যখন পরিষ্কার হয়ে যাবে, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে দিদারে ইলাহি নসিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ।